আমি যদি ধরে নিই বিমলদা থিয়েটারের লোক যদি নাও হয়, মানে এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ, ফলে যে অন্যায়টা তার সঙ্গে হয়েছে সেটার প্রোটেস্ট করাটা আমাদের সকলের কর্তব্য। সেটা শুধু থিয়েটারের মানুষ বলে আমরা মনে করছি না। এই ব্যবস্থাটার তো বদল চেয়েছিলাম আমরা, ফলে সেইটার মানে আরো কদর্য একটা রূপ দেখতে পাচ্ছি, সেটা ফলে খারাপ লাগছে। বিমলদার মতো একজন পরিচিত মানুষ, একজন যিনি চলচ্চিত্র অভিনয় করেন, টেলিভিশন অভিনয় করেন, মঞ্চে এতদিন ধরে অভিনয় করছেন, তার সঙ্গে যদি এটা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষ তার সঙ্গে কি ঘটবে। কার্টুন আঁকা থেকে শুরু করে এই ঘটনাটা পর্যন্ত যে কোনো রকম প্রতিরোধের স্বরকে, প্রতিবাদী স্বরকে তার সেই স্বরকে শুনতে দেওয়া হবে না, তাকে দমন করা হবে। নিশ্চয়ই মমতা দেবী মনে রাখবেন যে আমি একটা সর্বভারতীয় পার্টির নেত্রী বটে, কিন্তু আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যে লোকগুলো বিমলকে ধাক্কা মেরে ফেলে দিল সেই লোকগুলো মুখ্যমন্ত্রী আমি, আর বিমল যে ধাক্কাকে পড়েছে তারও মুখ্যমন্ত্রী আমি। কাজেই উনি নিশ্চয়ই রাজধর্ম পালন করবেন এবং দেখবেন যাতে জাস্টিস হয় আর কি। এই আক্রমণ নতুন কিছু নয়। পরিবর্তনে তো মানুষের মনের পরিবর্তন অত সহজে ঘটে না। মানে আমার সঙ্গে যার মতের মিল নয় তাকে এইভাবেই ঠান্ডা করতে হয়, কিংবা এইভাবেই তাকে কি বলবো ডান্ডা মারতে হয়। এগুলো তো হয়ে এসছে চিরকাল। আমরা এই রকম একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি, যেখানে একজন পরিচিত নাট্যকর্মী তাকেও হেকল করা হচ্ছে, তাকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যেটা কাম্য নয়। সেইটা তাহলে সাধারণ মানুষের কি হবে? আমি যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি, ডান বাম, হলুদ সবুজ গেরুয়া যাই হোক না কেন, কেউ এ ধরনের আচরণ করতে পারেন না।